নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি রান্না করতে চলেছি পাবদা দিয়ে ঝিঙের ঝোল। খুব পাতলা করে রান্না করব, কারণ পাতলা ঝোল কিন্তু অনেক ভালো লাগে। রাত্রে আমরা যেহেতু ঘুমিয়ে পড়ি, তাই চেষ্টা করা উচিত সময় যে পাতলা কিছু খাবার খেয়ে ঘুমাতে। এতে করে আপনার স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। তাই আজ আমি রান্না করছি। দেখুন, পাবদা মাছ। আমি পাবদা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এভাবে ভেজে নিচ্ছি। মাছটা একটু কড়া কড়া করে ভাজছি। পাবদা মাছ খুবই নরম। দেখুন, তেলটা আমি এভাবে ঘুরে দিচ্ছি, কারণ এভাবে এই পাশে তেলটা লাগে ছিল না, এই জন্য যাতে মাছটা লেগে না যায়, তার জন্য আমি এইভাবে করলাম। এরকম মাছ সবগুলো উল্টে নিয়েছি। দেখুন, এক পাশ হয়ে গেছে, আরেক পাশে ভাজি হচ্ছে। পাবদা মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে। সর্ষে পাবদা, বিশেষ করে সর্ষে পাবদা অনেক মজা লাগে। কিন্তু আজকে আমি সাধারণভাবে রান্না করছি, ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল। আসলে আমার রান্না করতেও ইচ্ছা করছিল না, এই জন্য ভাবলাম যে ঝিঙে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল করলাম। এতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আমি কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। দেখুন, মাছটা লেগে গিয়েছিল। আর কিছু কিছু থাকে না ঘাট দ্বারা, এই মাছগুলো এরকম একটু ঘাট দ্বারাভাবে, যে কোনোভাবে আমি উল্টোতে পারছিলাম না। দেখুন কীভাবে লেগে গেছে। অনেক লোক আছে না, ঘাট দ্বারা বেটা বলে যাবে, এই রকম এরা হচ্ছে সেরকম ব্যবহার করতে একটু ঘাট দ্বারা বেটার মতো। অনেক কষ্ট হয়েছিল মাছগুলো উঠাতে, এভাবে আস্ত রাখার জন্য। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিলে কিন্তু অনেক মজা হয়। যেহেতু আমি পাতলা করে রান্না করবো, এই জন্য জিরে ফোড়ন দিয়েছি। এবার জিরে কিছুটা দিয়ে এরপর আমি ঝিঙে দিয়েছিলাম। ঝিঙে যেহেতু জল কিন্তু জল বেরোয়, তাই আমি এখানে হালকা পরিমাণ জল দিয়েছিলাম, যাতে করে ঝিঙের একটা ঝোল বেরোবে। আর এখান থেকে হালকা একটু জল দেবো, তাতে করে খেতেও ভালো লাগবে আর মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে। অনেক বেশি জল দিলে কিন্তু আপনি আপনি বা আমাদের খেতেই ভালো লাগবে না। দেখবেন যখন জল বেশি হয়ে যাবে, ঝিঙে তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু জলটা থেকে যাবে, ফুটাতে ফুটাতে আপনি অজ্ঞান হয়ে যাবেন। দেখুন, আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমি রান্না করতে করতে এভাবে চুলা মুছি, কারণ ময়লা পড়লে আমার ভালো লাগে না। রান্না করতে থাকি এভাবে মুছতে থাকি। জানি না আপনারা কেউ এরকম করেন কি না, কিন্তু আমি করে থাকি এরকম। আমার তরকারি প্রায় শেষের দিকে। এখন ঝোলটা কিন্তু পাতলাই, গরম ভাতে গরম ঝোল খেতে অনেক মজা পাতলা করে। তা বন্ধুরা, মাঝে মাঝে এরকমভাবে পাতলা ঝোল করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আপনারা মনে করতে পারেন যে পেঁয়াজ রসুন দিলাম না, কেমন হয়েছে খেতে, কিন্তু এটা খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর হয়েছিল।